প্রিয় দর্শক নমস্কার, আমি বি সরকার। আমরা প্রত্যেকেই জানি আরজি কর কলেজে যে দ্বিতীয় বর্ষের ছাত্রী, ডাক্তার ছাত্রী, তার উপর যে অত্যাচার, অবিচার এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে আজ সারা পশ্চিমবঙ্গব্যাপী অবরোধ ও প্রতিবাদ সভা ছিল। সেখান থেকে শ্যামবাজারে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট কার্যকর্তাগণ। তাদের প্রত্যেককে পিজন ভ্যানে তুলে নিয়ে যায় রাজ্য পুলিশ এবং লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যান এবং পথ অবরোধ থেকে তাদেরকে হটিয়ে দেন এবং প্রচুর লাঠিচার্জ এবং আরও অত্যাচার করা হয় তাদের উপরে। দেখুন সেই ভিডিও, যখন পিজন ভ্যানে ডক্টর সুকান্ত মজুমদারকে নিয়ে যাচ্ছে, তিনি কি বলছেন তার মুখ থেকে আমরা শুনব আজকের নতুন এক অভিজ্ঞতার কথা। এই প্রতিক্রিয়া যদি পুলিশ 14 তারিখ রাত্রিবেলা, মানে যখন 14 আর 15 ট্রানজিশন হচ্ছে, সেই সময় যদি দেখাতেন, তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে বাংলায়। মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি আজকে হাঁটছেন নির্লজ্জের মতো রাস্তায় যে অপরাধীদেরকে শাস্তি দিতে হবে। কে দেবে শাস্তি? পাবলিক আপনাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে শাস্তি দেওয়ার জন্য। আপনি আপনার রাজত্বে, মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজত্বে একজন মহিলাকে বাঁচাতে পারলেন না। একজন মহিলা ডাক্তারকে অন ডিউটিরত অবস্থায় তার মার্ডার হলো, রেপ হলো, উনি বাঁচাতে পারলেন না। উল্টে প্ল্যান হলো যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে। কয়েকশো বা কয়েক হাজার আমরা জানি না, প্রশাসন বলছে 7,000 লোককে নাকি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে চলতে পারে না, এইভাবে গুন্ডামি চলতে পারে না। পুলিশ গুন্ডামি করছে, পুলিশ গুন্ডা নিয়ে এসছে এবং এই গুন্ডামি সেই হুলিগানদের সাথে করতে হতো। দম নেই কেন? তাদের চাকর নাকি এই পুলিশ? মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ওই বেলগাছিয়ায় যারা থাকে, যারা ঠিক গণভবন দখল করার মতো আরজি করের দখল করেছিল, তাদের চাকরের মতো কাজ করছে? এই পুলিশের কে আমরা ধিক্কার জানাই। বিনীত গোয়েলকে তার পদ থেকে অপসারণ করতে হবে। আর এই গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে মাফিয়ার হাতে তুলে দিয়েছে। এসকেডি কে? ভদ্রলোক, কেউ বলে এসকে দাস, কেউ বলে এসকে দত্ত। কে? কি তার রোল? কি পদে আছেন? গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে সে লুট করে খাচ্ছে। তার অঙ্গুলি হেলে স্বাস্থ্য চলে। নবান্নের সাথে তার সম্পর্ক, এই এসকেডির সাথে নবান্নের কি সম্পর্ক? এসপিডির সাথে নবান্নের কি সম্পর্ক সেটা বলতে হবে। কে এসপিডি? কেউ বলে এসপি দাস, কেউ বলে এসপি দত্ত, আমরা জানি না। পরিষ্কার জানতে চাই এর সাথে মহিলাদের উপরে এদের চাপ কেন উচিত? সিবিআই গাড়ির ভেতরে চাকার ভেতরে এই অপরাধটা পুলিশ মানুষ। আপনাদের মহিলাদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে সেটাও তো একটা নির্যাতন, সেটাও তো